আশায় প্রতি বছর এভাবে বৌদ্ধ ভিক্ষুদের চিবর সহ নানা সামগ্রী দান করেন বুদ্ধের অনুসারীরা। চিত্তের শুদ্ধতা ও ত্যাগের ভাব জাগাতে বৌদ্ধ ভিক্ষুদের ত্রিচিবর নামে বিশেষ পোশাক দান করা হয়। শাস্ত্রমতে ২৪ ঘন্টার মধ্যে সুতা কাটা শুরু করে কাপড় বুনন, সেলাই ও রং করা সহ যাবতীয় সব কাজ সম্পন্ন করে বৌদ্ধ ভিক্ষুদের দান করা হয় বলে এর নাম কঠিন চিবর দান। বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম এই উৎসবে বৃহস্পতিবার রাজধানীর সবুজবাগ বৌদ্ধ মহাবিহার প্রাঙ্গণ ছিল ভিক্ষু ও ভক্তদের আগমনে মুখরিত। জীবনের সব অন্ধকার দূর করে সকল প্রাণীর মঙ্গল কামনা করেন সারা দেশ থেকে আসা সিদ্ধার্থ ভক্তরা। বুদ্ধ পূজা তুলতে বুদ্ধি তলে প্রার্থনা করছি, আর শঙ্খ দান অষ্টপরীক্ষা দান হয়েছে, সবার মঙ্গল কামনার জন্য আমরা আর কি প্রার্থনা করছি। আমরা চাই যে বিশ্ব থেকে হানাহানি দূর হোক এবং জগতের সকল প্রাণী সুখী হোক। ৩ মাস বর্ষবাসের পরে কঠিন চিবরদান শুরু হয় প্রত্যেক মন্দিরে মন্দিরে, অনেক ভালো লাগে, সবার সাথে দেখা হয়। আমরা চাই শান্তি ফিরে আসা, আমরা সবাই একসাথে মিলেমিশে মানে উৎসব পালন করে। এই আয়োজনে উপদেষ্টা হাসান আরিফ বলেন, সব জাতি ধর্মের মানুষের জন্য শান্তিপূর্ণ দেশ গড়াই বর্তমান সরকারের লক্ষ্য। সাম্প্রদায়িক উস্কানি এড়াতে বাড়তি নিরাপত্তার বিষয়ে কথা বলেন তিনি। বৈষম্যহীন বাংলাদেশ, যেখানে সকলে জাতি ধর্ম নির্বিশেষ ভাষা তার নৃতাত্ত্বিক পরিচয় সবকিছুর ঊর্ধ্বে একটি মানুষ, একটি বাংলাদেশের মানুষ হিসেবে পরিচয় হবে, সেই পরিচয়ের জন্যই এই আত্মত্যাগ। আমি সক্রিয়ভাবে আলাপ করেছি, আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকে এবং সেইভাবে আমরা এই সমস্যাগুলি দূর করার চেষ্টা করব। এছাড়া সকাল থেকেই প্রভাত ফেরি, ভিক্ষু সংঘের পরিত্রাণ পাঠ, পিণ্ডদান সহ নানা আয়োজনে পালিত হয় বৌদ্ধ অনুসারীদের এই উৎসব। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।